هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال الله تعالى كل نفس ذائقة الموت وقال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم
أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله أرجو اللهم صل على وعلى آله কোরআন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া, চোখ দুইটি সাইয়া তাকব খালি হইব বিন্দিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ পাকের ঘোষণা। জন্মিলে মরিতে হবে, কোরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা ইটরকান্দি প্রথম খণ্ড রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয়তম আয়োজিত বার্ষিক আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জানাব মাস্টার লুৎফুর রহমান মজুমদার সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন
আমার ভাই হযরত মাওলানা মুফতি কাহিরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী দূর দূরান্ত হইতে আগত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক উম্মত হল। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে আর এক মুদরসার ওয়াজরে কেন্দ্র করে আমরা এই মাহফিল আইতাম পারছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশার এবং বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা ভাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক সমাজ বন্ধুগণ, আমার পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার অনুরোধ রইল, যার যত সময় পর্যন্ত এই জায়গাত মাহফিল চলবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে বইতে পারবানি। এর বাদে আপনারা আর একটা খুশির খবর আমি দাওয়াত দিয়া, সিন্নির দাওয়াত আপনার আর জয় আমি দেখছি ডেগুনো আইছি বুঝাইছেন। তখন 2-3 প্যাসেঞ্জারে দেখিয়া গোয়ামুড়ি আনি দিয়েছেন যে যাইতে সময় তো আপনার ঠিক আছে বুঝাইছেন। ও আপনারা আসিছেন, এমনি আসা না, এটা হইলো মুস্কি আসি দিতা বলি না বুঝাইছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতা ফালিয়াতহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার বান্দা বান্দি হল তোমরা কিতা করো, ফালিয়াতহাকু কালিলা, তোমরা কম করে হাসো, ফুর্তি করো কম, ওয়ালিয়াবকু কাসীরা, এবং আমি আল্লাহর দরবারে তোমরা বেশি বেশি করে খান্দো। খান্দিলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাজি হন, রাজি হন না? আমার বুজুর্গণ, আমি আপনার আর এই জায়গা লাগি নয়া নাই। এই বছর আমার ওয়াজর রানিং 20 বছর আরম্ভ হইছে। সুবহানাল্লাহ কইতালেন। 19 বছর শেষ হইয়া 20 নম্বর বছর রানিং ওয়াজর আমার চলে। আমি ইটা ইলা মুসিবত এই জায়গাতে আইছি, আর গতকালকে রাত্রে যেমনে তাপ উঠিছে, জ্বর আর হইবার কম নাই, তাপ সর্দি সাদর লইয়া আমি সারা দিন বিছনাত আসলাম। চিন্তা করলাম যদি আমি যাইনাতে মানে হইবার দাওয়াত রাখিয়া মানুষটা গেছে না। এখনো 100 ডিগ্রির মতো তাপ আমার শরীরও আছে, বলা অবস্থা। আর বিশেষ করে আমি ঋণী আমার ডাক্তার সাহেব, আরো এই এলাকার আমার সাইকু ভাই গয়র ভাই আইস তনে 18 দিন হয়েছে আমার বাবা দুনিয়া তুমি বিদায় নিছেন, জানাজা তাইলা হান্দি তনে প্রচুর মানুষ গেছে। আমি বড় খুশ হয়েছি। আমরা এই জমিনও আছি, একদিন আমরা সারাও দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? আমি নজরুল ইসলাম আইজ আপনারা সামনে উপস্থিত, আমি ওয়াজ করি আর আল্লাহ আমারে তৌফিক দিতা আপনারা বুঝার, আমার এবং আপনারা আল্লাহ তৌফিক দিতা। ইলে একদিন হইব আমরাও তো অন্ধকার কবরে যাওয়া লাগবো, যাওয়া লাগবো না নি? মানুষ দুনিয়ায় জন্মিলে মরিতে হয়, কোরআনে তার বর্ণনা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। একদিন জন্মিলে আপনার মৌত হইতেও লাগবে, ওয়া লাগবে না? দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহ করতাম, নেক আমল করতাম, জমাতে নামাজ পড়ার চেষ্টা করতাম। এর বাদে আমরা ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব যেটা আছে ওটার উপরে আমরা গুরুত্ব দিতাম। আমার মৌলানা কাহিরউদ্দিন সাহেব বড় মূল্যবান আলোচনা করছেন গত বছর। মানে এই বিষয়ে আমি অনুনিনা ও হদারো যাকাতের ব্যাপারে আমার টপিক দিছিলাম, আমি দীর্ঘ সময় আলোচনা করছি। ইলা মাঝে মাঝে করাটা এখানে জরুরি। আজ আল্লাহ আপনার একজনের মালিক মালাইলা, আপনি যদি মালর যাকাত আদায় করেন না, তাহলে কাল কিয়ামতের ময়দানও এই মাল যেটা আছে এটা আপনার সাগর সুরত ধরব, অজগর সাগর সুরত ধরি আপনার এই হাসরের ময়দানও আপনার খামড়াইব। মাত বুঝা গেছে নি? খামড়াইব। এর কারণে এটা আমরা বুঝতে লাগবো, মাল যেটা আছে এটা হইলো আমরা লাগে কিতা ফিতনা। অনেক সময় দেখা যায় মানুষ পয়সার কারণে মানুষ মুসিবতে পড়ে, পড়ে না? পয়সা না হইলেও মানুষ মুসিবতে পড়ে। এর কারণে আমরা অত বেশি দনের লালচ করতাম না, আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যে দন হইলে যেটা চলতাম পারি, আপনি আর আপনার হবিবর নাম লইতাম পারি, ওলা পর্যাপ্ত দনের মালিক আমরা বানাই দেও সারা আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন চাইছেননি, দন পছন্দ করছেন না, করছেন নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন গরিব জমিনে কেউ ছিল না, কিন্তু আল্লাহর হাবিবের দন বন্টন করতে। আল্লাহর হাবিবের নাম হইল কিতা আবুল কাসিম বন্টনকারী। আল্লাহর হাবিবের দন বন্টন করিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা না,
এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন, সমস্ত নবী হলোর ইমাম। এই নবীর লকব হইল খাতামান নবীন, আমরা নবীর সর্বশেষ নবী। আমরা নবীর ঘরে জমিনও কোনো নবী আইসেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা নাই, আইবানি আইতা না। এমন একজন নবী, নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না, বানাইলা নি বানাইলা না। লাউলা কা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির মধ্যে আছে যে আমার হাবিব যদি আমি আপনারে পয়দা করতাম না, সৃষ্টি করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না, তাহলে বোঝা গেল নবীর কারণে সমস্ত নালি সাব জি। আর এই নবীর লগে যার মায়া হয়ে যায়, এই নবীর লগে যার মহব্বত হয়ে যায়, এই নবীর লগে যার ভালোবাসা হয়ে যায়, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবন দূষণ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যার জিসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিসিমের লগে সামান্য মিলি যায়, এই শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিলেন। হোক সুবহানাল্লাহ। এই হে নবী, নবী। যাই হোক আমার বুজুর্গ, বড় পালা লাগে এই জায়গাতে একটা মাদ্রাসা মাদ্রাসা আমরা সারাই খেয়াল করতাম, বলে না সারাই খেয়াল করতাম, এটা হইল ইলমের একটা কেন্দ্র। এই মাদ্রাসা তালিবুল ইলমে পড়িলে আপনারা লাভ হইব না লস হইব? লাভ হইব। কি হইব বলে আল্লাহর কালাম কোরআন শরীফ ইনো তিলাওয়াত করা হইব। আর যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, কোরআন শরীফ খতম করা হয়, এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকতি জায়গার উপরে নাজিল হয়। হোক সুবহানাল্লাহ। তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার কারণে এই রাস্তার দ্বারা যদি কোনো কবরস্থান থাকে আর মুর্দেগান যদি আযাবের মধ্যে লিপ্ত থাকে, তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ কিতা করেন, এই কবরস্থানের মুর্দেগানোর আযাব রে আল্লাহ মাফ করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কোন কবরস্থান আছে না সারা ইটর খান্দি কিতা সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ জমিয়া হইলে কবরের আযাব মাফ হইবনি, বুঝছেন না? কিন্তু তালিবুল ইলম যারা ইলম তলব করেন, ওলা মাদ্রাসার ছাত্র বাগানোর ফুল হল যখন হাঁটিয়া যায়, এরা যাওয়ার কারণে এই কবরস্থানের মুর্দার আযাব আল্লাহ মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। এই মুদরসার ভাই আমরা সর্বাবস্থায় খেয়াল রাখতাম, সাহায্য করতাম। কিতা দিয়া? পয়সা দিয়া। খালি টেকা দিলেও সাহায্য নয়, পয়সা দিলেও সাহায্য নয়। আমরা প্রত্যেকে ইরাদা করতাম যে আমার 3 জন আওলাদ, আমার 4 জন আওলাদ, আমার 5 জন আওলাদ আছে, আমি একজন দ্বীনে ইসলামের জন্য কুরবান করে লিতাম, দ্বীনে ইসলামের রাস্তাতে আমি সদকা করে লিতাম, মাদ্রাসাত পড়াইতাম। একজন যদি হাফিজ সাহেব হই, কোরআন শরীফ তার সিনার মধ্যে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এনর মা বাবারে আল্লাহ নূরের টুপি মাথাত ভিন্দাই দিবা। হোক সুবহানাল্লাহ। এখন যে অবস্থা হয়েছে আর মাদ্রাসা থাকেননি বাতুই না। এখনো তো আপনারা আলিম হল ভাইতরা, ইমাম সাহেব হল ভাইতরা, ইলা এক সময় আইব আপনি আলিম হল ভাইতা নাই, মসজিদে ইমাম রাখার ইমাম সাহেব পাইতা নাই, মানুষ ইসলাম তনে বরবাদ হয়ে যায়। ইটা সারা হইল আমরার খাসলতে, আমরার কারণে হলো না। এর কারণে আমরা দিনদারি ইলিমের উপরে গুরুত্ব দিতাম। সবাই মক্তব যেটা আছে, সবাই মক্তব গুলাতে আমরা গুরুত্ব দিতাম। বড় দুঃখ লাগে, সারা মাসে 100 টাকাও ইমাম সাহেবের বেতন হইলাম ওইনি, সারা মাসে 100 টাকাও পড়ে না, 33 টাকা 40 টাকা, কিন্তু অগুন দিতে মানুষের কত দরবার করা লাগে, ঠিক নি না? পঞ্চায়েত মাতুই না। 1 মাস দিয়ে আরেক মাস যাবার বাদে হইব দেখো সেকেন্ডে মাস পড়ে গেছে। কিন্তু আপনার হরুতা আবু মার উরো দুধ খা ওগুরে আপনি নার্সারিত নিয়া দিতরা করে দিয়ে আপনার বেন এখানে আছে, আছে না? বেন আছে। এর বাদে আপনার ঘরের পরিবারও লোকে আছে, এনর রুজও নাই, হাবুইতা নাই। এর বাদে মাস শুরার আগে আপনার টিউশন ফিজ আপনার 700-800, এখানে নিম্নতম হদ 500 টাকা। জি এগুন দেওয়া যান না ভাই। আপনি যে দুনিয়াবী শিক্ষা অর্জন করতেন, আমি নিষেধ দিয়ার না, খোরাক এখনকার যে জমানা আইছে, আপনি দুনিয়াবিও লাগবো, আপনার চলা লাগবো। আপনি গুয়াহাটি গেছেন, আপনি যদি দুনিয়াবী শিক্ষা থাকে না, আপনি খামাই তোলা কোন জায়গাতে গেছেন পোস্টার এখন ভাইলে পড়িয়া বুঝতে পারবা
যে আমি অমুক জায়গা তাইছি হলো না, কিন্তু দিনদারি ইলিম যেটা আছে ওটা আমরা লাগিয়ে হারে জরুরি। আমি শুনিয়া বড় খুশ হয়েছি জায়গা তাইয়া আইতে ইমাম সাহেব বড় সুন্দর করিয়া হলো জুমার নমাজ ভরা নিল আইসেন না মাতুন না বড় আক্ষেপ লাগে। আমি এক জনজাত আসলাম, বেটার এক ছেলে কয়দিন মাদ্রাসা পড়িছে, বাপর জনজার নমাজ পড়াইতে সময় হে সাইর তকবির আপনার খানোয়াত দিয়া দিছে কসাই ভাষা রাই দিছে না ই ভোড়ানিরা না খাটিও না না, ঠিক আছে তাই ভরতে বছর আমার প্রত্যেক ওয়াজ হইলে প্যাসেঞ্জার লইলে ওয়াজ মুসল উঠে না, এটা আমার নিয়ম। এখানে নাই, এখান তো একজন থাকই। আমি আইয়া মুলাকাত করিয়া আসছি, আইয়া হামাইতে আসলাম, অন্য এখন পাকিস্তান গিয়ে আসছেন আবার এখানেও যাইবা আল্লাহ মাহফুজে জানাই। যাই হোক, বড় দুঃখ লাগে। আজ যদি কোনো মানুষ মারা যায় তাহলে মানুষের গোসল দেওয়া হইতে হইলে মসজিদের ইমাম সাহেব না হইলে মুর্দা গর্তনে বারে বার কতরা নাইলে হইলানি হইচাই। আমরা কিনা মুসলমান নাই? আমরা মুসলমান নাই? হাইরে মুসলমান। প্রত্যেক পরিবারও যজন ছেলে আছেন সারায় গোসল দেওয়ানি শিকি তাই গিয়ে এখানে লাজিম, এখানে ফর্জন মতো দরিয়া নেও খেনে বাবা মারা গেছেন, ইমাম সাহেবের মোবাইল ফাটাইলা খাই রাইট বাড়িতে গেছেন ছুটির টাইম, এর বাদে উমইছিল আপনি জোর আগে নাই লইতো না মানুষ আইয়া আসেন গোসল দিতা, তুমি কিতা হল্লাই গোসল দিতে পারলা না, লম্বা লম্বা গম আর আমি দুমা টাটো না। এটা কি এটা মাত্রে তো খারাপ পাইতা পাইতা নজরুল ইসলাম এগুলা ঠেঙ্গা হয়ে গেছে। ঠেঙ্গা মিটটা কোনটা নাই, হকমাত মাতে মাল হক মরুন, হকমাত হইল ঠেঙ্গা করুয়া। যার লাইনে পড়বো কইবা বেটায় খেসিছে ঠিক আছে, আর যার লাইনে পড়তো না কইবা না রদ হয়ে গেছে, বুঝাইছেন? ও সেদিন আমার ভাই মৌলানা মুফতি কাহির উদ্দিন সাহেব সোনাপুর এক ওয়াজ কথা প্রসঙ্গে আমার এক মাত মাতিছিল, আমার এক ঠাই নাই খালি ঠাই নিকান হই থাকে বলে ঠিক আছে এটা তো জুসো উঠিয়া হয়েছে না প্রসঙ্গে কইছে, কিন্তু 3 মিনিটে 1 সেকেন্ডের গুছাড়িয়া দে বইছে ওকে উমইছিল। তবে ইনো যারা মিডিয়ার বাইয়ে নেছেন এরার উপরে আমার আস্থা আছে, এরা ওয়াল টু আখের ওয়াজ ছাড়েন, এরা আমার বড় মায়া, এরা দিন ইসলাম প্রচার করার ফাঁকে দিয়ে থোড়া থোড়া মিলত ইলা মিলেলা দেখামাই বলে কথা এই যে ঠান্ডার মাঝে হেন গুইয়া বাত আছে ওই তো কিছু মিলত। মিডিয়ার মাধ্যমে তো মানুষের বহুত বেটিনতে ওয়াজ নিয়া বহুত মাসলা আপনার বেটিন তোর সহল হয়ে যায়, সুবহানাল্লাহ। ইলা বহুত মাত আছে বেটিনতে জামাইরেও কইতে পারেন না, শরম লাগে, জামাইরে তো লুকাইবার কথাও নয়, এর বাদেও শরম লাগে। কিন্তু প্রায় ওয়াজ তো নেই মা বই নকলে মাসলাই কিলে, ওয়াজ এলাকা তো হইলে গ্রাম হইলে মা বই নকলের ফায়দা হয়। সেখানে আইজ জায়গা তো ওয়াজ এখানে আন নইল 10-15 পরিবারের কুটুম আইসে নয় যে আইজ আমার বাড়ির মাদ্রাসার ওয়াজ যাইয়ার ওয়াজ হুন, এটা বেটিন তোর লাভ। যাই হোক আমার বুজুর্গ, আমরা এই জমিনও 2 দিনের লাগে মুসাফির, আমরা স্থায়ী কেউ নাই, স্থায়ী নি অস্থায়ী, সব অস্থায়ী। একদিন আমরা দুনিয়া তুলে যাইতে লাগবো। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে কোন জিনিসের ব্যাপারে কোনো মতভেদ নাই, মতভেদ নাইনি আছে, প্রত্যেক জিনিসের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু একটা জিনিসের মধ্যে কোনো ইখতিলাফ নাই যেটার নাম হইল মওত, তার নাম মওত। মুমিন মুসলমানে ফরমাইলে আমরা একদিন মারা যাইমু, হিন্দু ভাইয়ান যারা আছেন তারাও হইলে একদিন মারা যাইমু, খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা আছেন তারাও ফরমাইলে আমরা একদিন মারা যাইমু। আমার বুজুর্গ, মওত পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, কিন্তু মরণের ব্যাপারে কোন ধরনের মানুষের মতভেদ নাই। পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে সমস্ত কান্ট্রির মানুষে ফরমাইলে আমরা একদিন মারা যাইব। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিস আল্লাহ সৃষ্টি করলেন, দুইটা জিনিস পয়দা করছেন। একটার নাম হইল মউত, আরেক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমরা এই জমিন বালাবুরা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ মউত এবং হায়াতের সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মউত হইল এমন এক চিজ, যে চিজে মজারে তুলি লইতে পারে। মউত আপনার মউতে কি করে? মজারে তুলি লইতে পারে। ওটার নাম হইল মউত। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মুমিন কোন মানুষ আমরারে হইলাও। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবচাইতে আকলমন মুমিন মুসলমান কোন ব্যক্তি? কোন ব্যক্তি সবচাইতে আকলমন? আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ ফরমায়, এই দুনিয়ার জমিনের সবচাইতে বেশি ও ব্যক্তি হইল সবচাইতে আকলমন, যে মানুষের জমিন বেশি বেশি করে মউতের কথা ইয়াদ করে, যে মানুষের জমিন মরণ বেশি বেশি করে স্মরণ করিলাই, এই মানুষ হইল জমিনের সবচাইতে আকলমন। জোরে বলো সুবহানাল্লাহ। কোন কারণে? আমার বুজুর্গ, যে মানুষের জমিন মরণ ইয়াদ করিলাই, মরণটা স্মরণ করিলাই, আল্লাহর বান্দায় জমিল কোন সময় গুনার কাম করত নয়। কোন কারণে? তার মনের মধ্যে আইব, আমি এখন জমিন আছি, এই দুনিয়ার জমিন যদি আমি গুনার কাম করে যাই, একদিন আমি দুনিয়া তুলি বিদায় নিব, মারা যাইব, আল্লাহ আমার কবর দুজখের আগুনে ডালিয়া দিলাইবা। মরণ রে ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোন মানুষে রোজানা 70 বার মরণের কথা ইয়াদ করিলাই, আল্লাহর বান্দা বান্দে যখন মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে হলো সুবহানাল্লাহ। কই ভাই, অত খামর ভাগে দি 70 টা ক্ষমতা আছে, এরে কোন মানে কইনি, তার আজর কম নাই, ডর করে শয়তান। মৌতর ওয়াজ হলে তো এমনি ডরাইতা হায় রে সিনচা বাদে না, আপনারা লড়ি বেলাইতা অন্য লাইনে বড়িয়া আছে। মরণটে ডরাইতা, ইবাদত করতা। আমার বুজুর্গগণ, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার নাম হইল ইটরখান্দি প্রথম খণ্ড রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যে কিতাব যেটা পড়াইব, সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন শরীফ যে গুণের মধ্যে তিলাওয়াত করা হয়, যে জায়গার মধ্যে কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত সেই ঘরে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। অত্র এলাকার মধ্যে মাদ্রাসা যদি থাকে, তোমার বাবা বেমার পড়ছেন, মা বেমার পড়ছেন, তোমার ভাই বিরাদার আত্মীয় স্বজন বেমার পড়ছেন, কোন আলিম মিলেন না, ইমার্জেন্সি সময় খতম পড়াইতাই, আপনি টেলিফোন করিয়া কইবা, ও হাবিজ সাহেব, আমার বাবার অবস্থা বড় জবর ভয়ানক, অবস্থা শোচনীয়, আমি অনুরোধ করিয়া আপনি তালে বালইয়া আমার বাবার পক্ষ থেকে একটা খতম পড়িলাম। পড়াই নানি জি, এটা বিপদ কম লাগে। প্রায় মাদ্রাসা দিলা মানুষে খতম পড়াই, পড়াই না পড়াই। আমরা মাদ্রাসা ত্রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসা রোজ আর নইলেও 2-3টা খতম থাকে, বেজান মানুষে খতম পড়ায়। মানুষের বিশ্বাস আছে যে ইনো কোটি কোটি ফিরিস্তা হরুতা হাফিজ সাহেব হল যারা সিনাত কোরআন শরীফ আপনার থাকে। এর কারণে আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে 2টা জিনিসে মানুষের জন্য সুপারিশ করব, সুপারিশ করার জন্য তলিয়া যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 2টা কোন 2টা জিনিস আমাদের হইলাও? আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমাইলেন, ইয়াকুলু সিয়াম,
এই দুনিয়ার জমিনে যে রোজা ধরেন, সেই রোজায় কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব, রোজার জবান খুলিয়া যাইব। আল্লাহর হুকুম হইব, রোজায় জানাইব, আয় আল্লাহ ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তুআম। আয় আল্লাহ, তোমার বান্দারে কিয়ামতের ময়দানে আপনি মৌলায় জান্নাত জায়গা দেও। আল্লাহ জানাইবা, হে রোজা, আমার বান্দার জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব, রোজার জবান খুলিব, রোজায় হইব ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তুআম। আয় আল্লাহ, তোমার বান্দার গরম তরকারি ছিল, তোমার বান্দার গরু ফ্রিজ আসলো, ফ্রিজের মধ্যে বিভিন্ন আইটেমের ফসল আপনার টুইট আপনার ছিল, এরপরেও কিন্তু আপনার এই বুক আপনার নবীরে ডরাইয়া তোমার বান্দায় জমিল 16 ঘন্টা উপবাস হইয়া রোজারে ধরি লইছে। আজ কিয়ামতের ময়দান এই বান্দা বান্দির জন্য আপনার দরবারে সুপারিশ করিয়ার জোরে বলো সুবহানাল্লাহ। কে সুপারিশ করবা? তো রোজা ধরা লাগবো না, বুঝছেন? রোজা ধরিয়া যদি খালি জোর তুমি আসর পর্যন্ত মোবাইল চালি থাকিতে খামাইলো, কিয়ামতের দিন রোজায় হইব না নি? আল্লাহ কি ভাবজি আসলো বাইরে জোয়ান বড় দুঃখ লাগে। তোরা বাদে রোজা মাসারের কারণে আমি মাদ্রাসার ওয়াজ হিসাবে আনি এটা নিয়ে। অনেক সময় দেখা যায় জোয়ান ভাইয়ের আমার মতন জোয়ান বন্ধু যারা আছেন, আমরা প্রায় জায়গার মধ্যে যাই, রাস্তার মধ্যে দেখি 6 জন 7 জন আছে, অনবরত চলছে ফ্রি ফায়ার আছে না? বাইরে তুমি মোবাইল চালাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি বেশিরভাগ মোবাইল ব্যবহার করো, তোমার চকুর ফাংশন আল্লাহ কমাই লাইবা। কোরআন শরীফের ভাই যদি মানুষে চাই, কোরআন শরীফের ভাই যত বেশি বন্ধায় চাইবাই সাবা মাইনে পড়িয়া যদি যাও, এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিব। জোরে বলো সুবহানাল্লাহ। খানায় কারবার মধ্যে যদি কারবার ভাই কোনো মানুষে চায়, চাওয়ার কারণে আল্লাহ তার চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দে। আরে মা বাবার মুখের যদি মায়ের নজরে কোনো মানুষ যাইলাই, চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ ভাই, একটাবার চিন্তা করো, আমার মতো আপনার মতো জোয়ান আপনার বন্ধু জমিন আসলো 2 দিন আগে, হয়তো 2 মাস আগে অন্ধকার কবর গেছে, আমি কোন সময় যাইবো আমার কোনো গ্যারান্টি নাই। যদি মওলার হুকুম হয় অন্ধকার কবর যাইবাই, বন্দা কবর যাওয়ার আগে এই জমিন তনে কবরের সামান লইয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বান্দা তুমি জমিনে তোমার মরণের প্রস্তুতি লইলাও। এর কারণে আমার যুবক ভাই, জমিনে রোজা ধরিয়া মোবাইল টিপিও না, অযথা সময় কাটাইও না। এই জমিনে কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিও, যদি সম্ভব না হয় তাহলে কি করিও, দুরূদ শরীফ পড়িয়া সময়টা কাটাইও। দুরূদ শরীফ পড়িয়া যদি সময় কাটাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই রোজায় তোমার জন্য সুপারিশ করব। রোজাদার মানুষের মুখদনে যে গন্ধ যেটা বাইর হয় আল্লাহর দরবারে, সেটা মুশকে আম্বর দুনিয়ার বালা। জোরে বলো সুবহানাল্লাহ। বাত বুঝে গেছে নি? রোজা ধরার বাদে মানুষের শেখায়ত না, মানুষের ব্যাপারে আলোচনা না, আপনি নিজে নিজের ব্যবস্থা রইতা। বড় দুঃখ লাগে, আসর তনে মাগরিব বেটা জোহরের নামাজও 11টার সময় আইবা, মসজিদের ফুরকিত নাই না, কি কথা তোমার নাইবার জায়গা নাই। মসজিদের ফুরকি গোসলের জায়গা নি মাতো না, সারা দুনিয়া চক্কর মারি আইয়া মই দিয়া কুবেটার চালাইয়া আইয়া অজন্তা জুতা হারাই দে ফুরকিত। আচ্ছা হোস এই রাগ উঠতে না, এর কারণে কন্যানি মসজিদের ফুসকুন্নি জুতা গোসল ইতা দোয়া নাই না বালাই আছে না। মসজিদের ফুরকির পানি পবিত্র, আপনি জেলা মনে করিলা ব্যবহার করলে তো ক্ষমাইতে না, মানুষের অজু করো, কিনা করো, অজু করো। অনেক সময় দেখা যায় কোন মানুষ মসজিদের ফুসকুন্নিত গোসল করে হান,
যদি বাড়িত কোনো গোসলের ব্যবস্থা থাকে না, কোনো লাইন থাকে না, তাহলে গোসল করতে পারবাই, কিন্তু যতটুক সম্ভব তুমি মসজিদের পুষ্করণীর গোসল করিও না। মসজিদের ফুরকি গুরু দাম আছে, সম্মান আছে, আছে না নেই? তোমার ফুরকি আর মসজিদের ফুরকি সমান লাই কোন কারণে? এটা হইলো আল্লাহর ঘর, মসজিদের ঘরের সামনে, এটা মসজিদের পুষ্করণী, পানিটা হইলো পাক পবিত্র। আপনার পুষ্করণীর পানিও পবিত্র, পানি কোনো সময় অপবিত্র নাই, কিন্তু এর মধ্যে দেখা যায় সম্মানার্থী হিসাবে মসজিদের ফুরকির পানি যে কোনো সময় আপনি যে কোনো কাজের মধ্যে ব্যবহার না করা বালা। ইস্তিনজাও করতে হয়, আপনি উফরে তুলিয়া আলাদা পানি আছে, আপনি ইস্তিনজা করতে হয় না, গিয়াও আপনি এখানে ডাকটা হইয়া, হ্যাঁ, তা বড় বাদ জিনিস। নয়া দামান গেছে হোর বাড়ি, ও সম্বন্ধিক হয়েছে ফেসাম করতাম, জিও পাইসা ভাই রবিবার জামাই আইব কামাইছা, ও ভাই আমরা বাথরুম ফেসাব করিয়া ও গেছে কি ফুরকিত গিয়াও তো আপনার দোয়া আরম্ভ, বুঝাইছে শেষ করিয়া উজু করছে, উজু করিয়া উপসে মুখা ভিড়িয়া যেমনে আপনার সাহেব শাহ লুঙ্গি তুলা মারছে, মুখ খুঁজছে, তুলতেও সমন দিকে কইছেন ভাই সাহেব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল্লাহ, যে কইলো ভাই সাহেব কিতে হইছে বলে, ভাই সাহেব আপনার হুশো ধরি লেছে বলে, মাতিবালা আপনার সৌভাগ্য, আপনার যে ভাগ্য মানতে লাগবে বলে, কিচ্ছা বলে জীবনে যে তার দেখছেন না একদম নাই দেখ না, আপনি কোন মানরে কইবা নাই চাই বেয়াদব সম্বন্ধে করে শুনাই দেখাইয়া আসছে আবো খবর হাসি হলো গুম হরছেন। তোরা দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গরা বাটে রোজা ধরিয়া মানুষের গালাগালি না, রোজা ধরিয়া জমিন মানুষের ব্যাপারে সমালোচনা করিও না, তোমার রোজাটা ধ্বংস হইব। রোজা ধরার পরে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করতায়, এমনিতেও তো ভালো ব্যবহার, কিন্তু রোজা মাস হওয়ার পরে তোমার মেজাজটা তুমি কন্ট্রোলের ভিতরে আনিলেই বেঠিনতে ডরাই বেঠাইন করো মি রোজাত কিতা করবো, চাচায় খবর বালাল ইতা করিও না, সুন্দর করে মাতিও গরো, যে গরো জামাইবুর মাঝে মায়া আছে আসিবার মাত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল সারায় হোক আল্লাহুম্মা আমিন। আপনি বিবির মুখে দি চাইতা হলো মাতিটা হলো আশিটা মুস্কি আসি দিতা আমার বুজুর্গগণ। এইভাবে আর একটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেটার নাম হইল ইয়াকুলুল কোরআন। ও যে কোরআন শরীফ আপনারা দেখতরা, আমার ভাই মাওলানা সাহেব কোরআন শরীফ লই আইছেন, আপনারা সামনে আলোচনা করছেন। এই কোরআন শরীফে কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব আপনার কথাবার্তা করবা, কোন কারণে? কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নিবেদন করবা, আল্লাহ তোমার কাছে নিবেদন করিয়ার আপনার অমুক বান্দা বান্দিরে আপনি মৌলাই জান্নাত জায়গা দেও। আল্লাহ জানাইবা, হে কালামুল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আমারে হইলাম। কোরআন শরীফে মাত্রই নি সাবগর মাত্রই না, ও তো ও এখন এই মসজিদের ঘরে অসংখ্য কোরআন শরীফ আছে, কোন বেটা গিয়া মাতাইতে পারবাই কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে হইলা ইয়াকুলুল কোরআন, ইয়াকুলুল কোরআন, আল্লাহর হাবিবে ফরমাই ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাতুল্লাহ
কিয়ামতের ময়দানে কোরআন শরীফের জবান খুলিব, আল্লাহর হুকুম হইব, কোরআন শরীফে নিবেদন করবা, আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমারে তিলাওয়াত করছে না, ফজরের নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছে না, অত সময় পর্যন্ত তোমার বান্দা খাইছে না, ঘুমাইছে না। তোমার বান্দার জমিনে আমারে বড় সম্মান করছে, তাজিম করছে। আল্লাহ তোমার দরবারও দোয়া করে আর আজ কিয়ামতের ময়দানে আপনার বান্দা বান্দের জন্য তোর মধ্যে জায়গা দেও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলে ভাষা পেনি আল্লাহ অর্ডার করবা, হে মালাইকা হল আর দেরি করিও না রে, আমার এই বান্দা বান্দের তোমরা জন্য তুলিয়া দাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আপনারা প্রত্যেকের জানা আছে, যে আয়াতে করিমার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে তো ফজিলত, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে তো বরকত আছে। আমার বুজুর্গগণ বার করিয়া যাও কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর, জাইনলে কি শুনে নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা আল্লামা সাহেব কিবলা বুলতলি রাহমাতুল্লাহ আলাইহি। তান তাফসীরের মধ্যে দেখলাম এই বিসমিল্লাহ শরীফের ফজিলতের মধ্যে হলো বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম একদিন বেমার পড়ছে, আল্লাহর কাছে নিবেদন করে যে আয় আল্লাহ আমি মূসা আলাইহিস সালাম সামান্য বেমার পড়ে গেলাম, আপনি মনি রব্বুল আলামিন আমারে ঔষধ বাতাই দেও। আল্লাহ জানাইলা, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও, পাহাড়ের মধ্যে গিয়ে দেখবা একটা গাছ আছে, আমি আল্লাহর নাম লইয়া গাছ আনিয়া খাইও। হে মূসা, দেখবা সঙ্গে সঙ্গে তোমার বেমারটা কমে যাইব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম সেই জায়গায় যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বাতাই দিছেন, মূসা আলাইহিস সালামে বিসমিল্লাহ হইয়া গিয়াল, আলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া গাইছেন। খাবার লগে লগে হযরত মূসা আলাইহিস সালামের আপনার বেমারটা কমে যায়। কয়েকদিন পরে আবার হযরত মূসা আলাইহিস সালাম আবার সেই বেমার আরম্ভ হইল, আবার মূসা আলাইহিস সালামের হৌ বেমারে দেখা দিলাইছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আপনার আশ্রয় চাইছেন না, সাহায্য চাইছেন না, তার মনের মধ্যে আইলো তা উঠলে তো প্যারাসিটামল ট্যাবলেট খাইনো লালানি পাতেন না, আপনার তা উঠিছে প্যারাসিটামল খাও, ডলো খাও, আড্ডেল খাও, ক্যালপল খাও, আপনার সর্দি হয়েছে সিনারেস খাও, উইকরিল খাও, কলডেট খাও, কমে যাইব। বাইরে জোয়ান তোমার তাপ কি পরিমাণ তাপ আছে, তাপর লগে যদি মাথার বেদনা থাকে তাহলে আড্ডেল আপনার 500 ডাক্তারে দিবা। কোন কারণে আড্ডেলের মধ্যে প্যারাসিটামল আছে, আর একটা আছে আপনার এনালজেসিক। আপনার মাথার বেদনা খালি আউরি তাপ উঠছে, আপনি আড্ডেল খাইলে আপনার খামাইতো না, খামাইবনি। যে বেমারের যে দোয়াই, এর কারণে ডাক্তারের ডাল লওয়া লাগে। বাইরে কোনো ডাক্তারে কথা প্রসঙ্গে আইসে হয়, ডাক্তার কোন মানুষের মুখ শোনা যায় অমুক ডাক্তারের কাছে গেলে মানুষের বেমার কমে যাইলে আসেন না। আপনার আর হাইলা খান্দি বাচ্চারা ডাক্তার যার নাম হইল ডক্টর আবুল হোসেন, বলেন এনার কাছে আইলে বাচ্চারার বেমার কমে যায়। ঠিক আছে, আল্লাহ কোন কোন মানুষের হাতের মধ্যে আল্লাহ শিফা দিছ, যে ঔষধ লেখিয়া দিবা এই ঔষধ খাবার লগে লগে বন্দার বেমার কমে যায়। কিন্তু শিফা কিভাবে লক্ষ্য করা লাগবে মুসলমান? ডাক্তার সব যাই না সই, এন যদি 5 ওয়াক্তের নামাজি থাকেন তাহলে যে ঔষধ লেখিবা আল্লাহ তার ঔষধের মাধ্যমে মানুষের বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দেন। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ লাগবো, কি লাগবো? নামাজ। নামাজ নাই আর খালি অনবরত ফেসরায় কোনটায় কামাইতো না। আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট একজন ডাক্তার, যে ডাক্তারের নাম হইল ডক্টর জিয়াউল করিম, শিশু রোগ বিশেষজ্ঞ। বাচ্চারা ডাক্তার ডক্টর জিয়াউল করিম
আমি কয়েকবারে গেলাম, আমার ছোট মেয়ের লইয়া গেলাম। যাবার পরে দেখি আল্লাহর বান্দা ফজরের জামাত করিয়া চেম্বারে বইন হও সুবহানাল্লাহ। আরেকদিন জোহরের সময় ঠিক মুহূর্তে আমার সিরিয়াল আইলো। আবার পরে আমি চিন্তা করলাম নামাজ যাইবা, আমিও তো যাওয়া লাগবো। আমার যখন প্রেসক্রিপশন ভিতরে গেল, বাইর হইছেন, বাইর হইয়া কইলাম মৌলানা ও নামাজ পড়িয়া এম কইলাম জি হয়। আল্লাহর বান্দায় শত শত যদি রোগী থাকয়, কিন্তু যখন নামাজের সময় আয় আল্লাহর বান্দায় রোগীর ভাই লক্ষ্য করে না, আল্লাহর বান্দায় জমাতে নামাজ পড়ে। এর কারণে বান্দার হয়তো আল্লাহ শিফা বানাই দিলাইছেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ওলা ডাক্তারের কাম নানি কোন চাই। আমি অবাক হয়েছি, বহুত ডাক্তার দেখছি আপনার আসর মাগরিব এশা গুজরিয়া যার কোনো খবরও নাই নামাজ, কিন্তু বড় ভালো লাগছে। আল্লাহর বান্দায় তকি মাথা দিয়াইয়া আপনার রুগী চাই। হয়তো আপনারা দেখছেন, হয়তো মনে মনে কইটা মনে হয় থানে আনা পয়সা দেখি লেছিল তা লাগে কইতা ইলা কোন তালে আমি তার উপযুক্ত ভিজিট দিছি, বুঝছেন। এর কারণে ডাক্তার সাহেব যারা আছে এরাও তো নামাজ পড়া লাগবো না নি। যার যে ধর্ম আছে ধর্মের কাম চালাই যাও। নামাজ পড়িয়ে যদি আপনি প্রেসক্রিপশন করুন, আপনি যে ঔষধ লেখবা ঔষধে বেমার কমে যাইব আল্লাহর হুকুমে। আমরা করিমগঞ্জ আপনার পাতার এখান দিয়ে আগে রাতাবাড়ি আসলাম। একজন ডাক্তার, যার নাম হইল ডক্টর আইএ আহমদ, ইমান আলী আহমদ, বহুত পুরানা আমলি ডাক্তার। আমরা হুশোর আগে বাড়ি বরপেটার ভাই, কিন্তু রাতাবাড়ি ইমান আলী স্যার হইলে সারাই ছিল। ইমান আলী ডাক্তার এমন একজন ব্যক্তি, ডক্টর ইমান আলী আহমদ এমন একজন ডাক্তার, তার মিসেস যাইলেছেন করিমগঞ্জ সিভিলের আপনার সুপারিনটেন্ডেন্ট হইয়া বড় হয়ে গেছেন মেডিসিনের। দুইজন ছেলে আপনারা ডাক্তার হয়েছেন। ডক্টর ইমান আলী সাহেব আপনার রিটায়ার্ড হয়ে গেছেন, এখন প্রাইভেট রুগী চাই। ওলা বেঠা এখনো আবু 100 টাকার ভিজিট আছে নি কোন চাই। আর ও ডাক্তার, যে ডাক্তারে আপনার অন্য হাত দিয়া হইবা আপনার ওটা বেমার হয়ে গেছে, আপনি বেলুর গিয়া পরীক্ষা করার পরে বেমার ধরা পড়ে, সুবহানাল্লাহ। পাতই না ও ডাক্তার। কোন কারণে আমার বুজুর্গণ উপমহাদেশের বিখ্যাত হলি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির জবান তনে একদিন আওয়াজ বাইর হয়ে গেছে যে ডক্টর ইমান আলী ডাক্তার রাত আল্লাহ মনে হয় শিফা দান করে লইছে। এর কারণে ডক্টর ইমান আলী ডাক্তারে যে ঔষধ লিখিয়া দে, আল্লাহর বান্দার ঔষধে কোনো সময় আপনার বরবাদ হয় না। যে বেমারের ঔষধ লিখিয়া দে, ঔষধ খাবার লগে লগে মানুষের বেমারটা কমে যায়। সুবহানাল্লাহ। এই লোলা নমাজি কিতা করুন, নমাজ পড়ুন। আর আপনার দেখাইয়া 100 টাকা দিছ, মুখে দিছে ইয়া কইতা পারেন যে মানুষ দুর্বল না সবল। জিকাইবা এখন বাড়ি কোন জায়গাত বলেও নিবিয়া রংপুর, আপনার আসিন ভাইটা তো এটা বহুত দূর হই, মিজোরামের আশপাশ বা রাতাবাড়ি। ও জিকাইবা ভাড়া আছে বলে জিও বলে না তোমার ভাড়া নাই, ই 100 ঘুরাই দিয়া আরো পকেট তনে পয়সা দিয়া দেন। সুবহানাল্লাহ। ইতা ডাক্তার হইতা কেন? আল্লাহর বন্দার সারা রাত আল্লাহর বন্দায় আপনার রুগী দেখেন, বিকাল 3টায় আরম্ভ হয় আর আপনার ফজর বাদর দিন 8টা পর্যন্ত রুগী দেখা চলে, কোনো কৈফত নাই। অন্য ডাক্তারের কাছে যাইতাই আপনার গ্লাসের ভিতরে হামাইতে হলো না। সাউন্ড বক্স করোনার সময় আমি গেছিলাম এন চক্রবর্তীর কাছে, গিয়া দরজার মধ্যে থইলাম, আমি বললাম কইতা কইতাম ডাক্তার খানো বলেও তো আমি বলে আমি বেমার হইতাম বলে আপনি কইল বলে ইলে কই মুকিল আমি হামাইতাম বলে হামানি নাই। কয় হামানি নাই, কইলাম রে 500 দিলাই যখন করতাম সইল করলেও তো হামাইতো না, 500 হালাল করতে না। গ্লাস ফিটিং গ্লাসের ভিতরে আর আমি বারে তাই কইল আমি শুনি না, আমি কই তাই শুনুন না, আমি কইলাম আমি আপনার আওয়াজ হইয়ান না। ও ভিতরে সাউন্ড বক্সে গো আছে লাউড স্পিকার, হগুত মাতই না, আমি মাতিও কইলাম আমার আর একই নাইছে। বেটা ভ্যাকসিনেশন হলে আমার আতো দেয় না, আরে বেটিকে হোদার ভাই আনিয়া গ্রিলর ভাই ও ফাকিরে দেরি। আচ্ছা হোসাই করোনাও খাগজ আইছে বাহিরে জুয়ান করোনার সময় আমরা রাতাবাড়ি এক বেটা, তার বাবাই তার 100 টাকা দিছিল, বহুত বড় চাকরিয়ান বেটা, নাম হইতাম নাই, শুনলে কইব আমার নাম হইলে
বাবা 100 টাকা দিসলা, বাবার টাকা না রাখলে তো খামাইলা, বাড়ির নিচে নিয়ে গরম পানি করছে, ইন্ডাকশনের চুলাত গরম পানি করিয়া সাড়াত পানি লইয়া ও সাড়াত 100 টাকা ফেলাই দিছে ও দইয়া এর বাদে রদিত হুকাইয়া ও যে বুয়ার আইছে এটা হসাই কত কম ইমান নানি বাপে দিছেন না লইয়া পারেন না, এর বাদে হইছে ও দইছে করুণা বাইরে জোয়ান করুণা আসেনি এখন না, এটা হুদা মাঝে মাঝে আসলো। যাও আমার বুজুর্গ, এইভাবে যদি ডাক্তার তখন ডাক্তারে যদি জমাতে নামাজ পড়েন, যদি জমা সম্ভব হয় না, আপনার টাইমে যদি নামাজ পড়েন, যে ঔষধ লেখিয়া দেয় আল্লাহ লগে লগে জমিন শিফা বানাই দেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জানা আছে, আগে আমার পেটো বেদনা দুরলো, অমুক জায়গার জঙ্গল তলে ঘাস আনিয়া খাইলাম, আল্লাহ বেমার কমাই দিলাইলা, এখন আর আল্লাহর কাছে সাহায্য চাইছিলা। হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়,